নসিহত করলা ওসিয়ত করলা বলে বাবা আমার কপালের মাঝে আমার পেশানির মাঝে যে নূর আছিল, যে নবীর নূর আমার পেশানির মধ্যে আছিল, এই নূর এখন তোমার পেশানির মধ্যে মুন্তাকিল হয়ে গেছেন গিয়া। বাবা তুমি এই নূরের হেফাজত করিও, সম্মান করিও। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলাম বাবা এই নবী তোমার আওলাদ থাকি হইবা নি? বিলে ওই আমার আওলাদ থাকি হইবা। বিলে তাইলে বাপ থাকি আওলাদের সম্মান বেশি হইব নি? হযরত আদম আলাইহিস সালামে ও কথার উপরে শীশ আলাইহিস সালাম রে কয়েকটা নসিহত করলা। বিলে বাবা এই নবীর উম্মতদের মর্যাদা আল্লাহ ওলা দিবা। এই নবীর কারণে তোমার মা হাওয়ার আমি যে সময় জন্য তো আল্লাহ আমরা রে যে গাছের দ্বারা দিয়ে যাইতে সময় নিষেধ করলা, এই গাছের ফল বক্ষণ করার কারণে শয়তানের প্রলোভন হয়ে আমরা যে ফলটারে বক্ষণ করলাম, আল্লাহ জন্নত থাকি তার জন্নতর লেবাস রে আমরা রাখি লইছইন। কিন্তু এই নবীর উম্মত হলে জমিনও দুষ করবা, দুষ করিয়া তারার সব অবস্থায় তারার কাপড় লইয়া তারা ঘুরিয়া তারার ঘরের মধ্যে যাইব। আল্লাহ তারার এই জায়গার মধ্যে বেইজ্জত করতো নাই, একমাত্র তারা নবীর উসিলায়। এখন মানুষে দুষ করিয়া যে সশরীরে চলাফেরা করে আগর নবী অকলের উম্মত অকলেরা দুষ করলে জাগাত জমিনে দৌড়ে গেছে। একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ইজ্জত আর তুফি হলে আমরা এখনো বাঁচি। আর এর লাগি ওই যে গাওয়ালি একটা কথা আছে যে খার উসিলায় খাও আর ইয় চিনো না, তেও হলে আর আমরা খার উসিলায় চলি আর বর্তমানে আল্লাহর হাবিবর কারণে। কিন্তু আমরা এত নিমক হারাম উম্মত বঞ্চি। আপনারা মোবাইল সোবাইল দেখা যায় যে বিভিন্ন ধরনের মন্তব্য এই সমস্ত মহফিলের উপরে, যে নবীর উসিলায় আমরা জমিনে চলাফেরা করিয়া ও নবীর শান মান মর্যাদা আলোচনার মহফিলের উপরে যা মন্তব্য হয়। আমি এর লাগে কই যে উলামায়ে কেরামহলের মাঝে ইখতিলাফ থাকুক, উলামায়ে কেরামহলের ইখতিলাফ বিভিন্ন হলের যেটা মন্তব্য করেন এটা জমিনের রইতো না রইলে হোক, জমিনের রইতো নাই, এটা হইল রহমত স্বরূপ। কিন্তু আপনারা সাধারণ মানুষ দ্বারা আপনারা কিছু আলিমহলরে সমর্থন করি অন্য আলিমের উপরে বিপক্ষে আপনারা কিছু মাতামাতি করবেন, এটা আপনারা দায়িত্ব নাই। উলামায়ে কেরামহলে এটা করতে নিয়ম হইল হক জমিনের ওয়াল লাগে। যাই হোক এই সমস্ত নিমক হারামি আমরা করি, আল্লাহর হাবিবর উসিলায় জমিনে আমরা চলিয়া। যাই হোক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে শীশ আলাইহিস সালাম রে কইলা বলে বাবা আমি যে সময় আমার পেশানির মধ্যে নূরে মুহাম্মদি আল্লাহ দিছেন, আমি কটকট একটা শব্দর তসবির আওয়াজ আমি শুনতে পাইতাম। যে সময় রব্বুল ইজ্জতের কাছ থেকে আমি জানলাম যে আমার পেশানির মধ্যে কি একটা আওয়াজ আমি শুনি, লগে লগে আমার জানানি হইল এই আওয়াজটা হইল নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের তসবির আওয়াজ। এই আওয়াজটা আমি এখন শুনি না বাবা, এই নূরটা তোমার পেশানির মধ্যে মুন্তকিল হয়ে গেছেন গিয়া, তুমি এই নূরের হেফাজত করিও। আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ ও সময় থেকে দিয়া দিয়ে। এখন আপনি আমি যদি দেইও না, সম্মানী মানুষকে যদি আপনি সম্মান দেন আপনার সম্মান বাড়ে। যে কৌমে আল্লাহর হাবিবের সম্মান দেওয়া বাদ দিলে এই কম জমিনের মধ্যে অসম্মান হইব, জলিল হইব। মানুষের জিল্লতির কারণ একমাত্র যে সময় আল্লাহর হাবিবের সম্মান মানুষে করা বাদ দিলে হইব, এই সময় মানুষ জিল্লতির মধ্যে পড়ে যাব। এর লাগিয়া একটা কথা আপনারা কইতাম স্যার, আপনারা দেখবা তো বড় সম্মানী মানুষের লগে আপনারা সম্পর্ক রাখি চলবা, দেখবা আপনারা মানুষের সম্মান করবে। যদি সম্মানের লগে আপনারা সম্মানের সম্মানটি আপনারা বজায় রাখেন না, আপনারা অসম্মানী। এর লাগিয়া হিন্দু যেটা বড় বড় কবি হল রাইটার হল তারা হইয়া গেছেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহর যে কৌমে যে জাতিয়ে, মহাত্মা গান্ধী কইছেন একবার, যে কৌমে যে জাতিয়ে হজরত মুহাম্মদর তানে ফলো করিয়া চলব, তার মর্যাদা দিব, এই কম কোনো সময় জলিল হইত না, এই কম তার মর্যাদা পাইতে থাকবে। কিন্তু আমরা আজকে এটা মানি না। যাই হোক আমি কথা আসলাম যে আমরা আল্লাহর হাবিবরে অনুসরণ করতাম, আল্লাহর হাবিবর কথারে মানিয়া থাকতাম। দুইটা তসবিহ আপনারা আমি কইয়া যাই, আপনারা জীবনও কামো লাগবে। আপনারা সারার জানা আছে যেটা দুরূদ শরীফ, তো আপনারা জানেন দুরূদ শরীফ যদি কোনো মানুষে পড়া বাদ দিলায় আল্লাহর হাবিবে কইতরা মান নাসিয়া সালাতা আলাইয়া, যে আমার উপরে দুরুদ পড়া ফাউরি লাইছে ফাকাদ আখতা তারিকাল জান্নাহ, হে তার জান্নাতের রাস্তারে ভুলে গেছে।
এর লাগে দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বা। আল্লাহর হাবিবের লগের সম্পর্ক গাঁথতে হইলে দুরূদ শরীফ বেশি পড়া লাগে। আর আল্লাহর হাবিবে কইতরা যে আমরা সারায় যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে কলিমা তাওহীদ যেটা আমরা পড়ি যে, বা কোনো সময় আমরা ইলো লাগাইয়া পড়ি ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রিয়াদুস সালিহিনের মধ্যে আনছেন এই তসবিরে আরি কেউ যদি 10 বার পড়ে, 10 বার পড়ার কারণে আল্লাহ তার উপরে এত খুশ হন, তারা এত সওয়াবর বাগি বানাইন যে ইসমাইলর বংশধর হইতরা 10 জন গোলামরে আজাদ করে দিলে যে ফজিলত, আল্লাহ এই তসবির 10 বার 60 জন ইসমাইলর বংশধর দেখে যদি সে আজাদ করে দে, যে সব পাইব এই তসবির 10 বার পড়ে আল্লাহ তারে ওই সব দান করেন। এর লাগিয়া আল্লাহর হাবিবর নিয়ম আছিল প্রত্যেক অক্তর ফরজ নামাজের পরে আল্লাহর হাবিবে 2টা তসবিহ আদায় করতাম, আয়াতুল কুরসি আর এই কলিমায়ে তাওহীদ। কলিমায়ে তাওহীদ পড়লে দোয়া কবুল হয়। এর লাগিয়া প্রত্যেক অক্তর নামাজের পরে বেশ না পারলেও এটা একবার আয়াতুল কুরসি একবার আপনারা পাঠ করবেন, এটার বহুত ফজিলত। আর আল্লাহর হাবিবের অনুসরণ করে চলতে গিয়ে আমি কইছিলাম যে আমরা নবীজির বাতাইল যেটা পথ হল, রাস্তা হল, ওটারে আমরা মানিয়া চলতাম। এটা করলে অটোমেটিক আপনার মহব্বত আল্লাহর হাবিবের লগে হইব। আপনারা সারা জানেন হযরতে ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আল্লাহর হাবিবের খিদমত কোনো গেছেন না, এরপরেও মহব্বতটা তান্ডে রয়েছে, সম্পর্কটা রয়েছে। কি করছে এটা যে আল্লাহর হাবিবে মা বাপরে ফলো না করলে, কেউ মা বাপরে সন্তুষ্ট না করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর রেজাটা মা বাবার সন্তুষ্টির উপরে, ও কথারে তাই মানিয়া নিছেন ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তার মার খিদমতের মধ্যে সবসময় থাকতা, তার বড় ইচ্ছা ছিল আল্লাহর হাবিবের সাক্ষাৎ করতা। একদিন মার অনুমতি লইয়া তাই রানা দিলা, যাওয়ার সময় মায়ে কইয়া দিলা যে আচ্ছা যাও বাবা, গিয়া মসজিদও তানে খাওয়াতে দেখা করি আই। হযরতে ওয়াইস কুরনি গেলা, আল্লাহর হাবিবকে মসজিদে নববীত পাইলা না, আল্লাহর হাবিব তান হুজরাত আসলা, যে হুজরায় আর মসজিদে এখান একবারে লাগায়, কিন্তু মায়ে কইয়া দিছ আচ্ছা যাও বাবা, তানে গিয়া মসজিদে খাওয়াতে দেখা করি আও। ও মসজিদও না পাইয়া তাই আই গেছে। কিন্তু আল্লাহর হাবিবে যে সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসের রওয়ায়াত, হযরত উমরে ফরমাইন যে একবার কওমে মুদার থেকে এক দল মানুষ তার খিদমতের মধ্যে আইসেন, এরা কিছু সাহায্য নেওয়ার লাগি। তাই নিনের মধ্যে এরারে জিগাইলা তোমার তার মাঝে ওয়াইস নামে কেউ আসেননি? তখন এই সময় তাইন লগে আসলাম। তাইন কইলা যে আমি, কইছেন তোমার একবার একটা রোগ হইল নি, কুষ্ঠ রোগ, আর এই রোগের একটা চিহ্ন, একটা আদলি টেকা, খাসা টেকার পরিমাণে এই 1 দিরহম পরিমাণ এই দাগটা তোমার আতর মধ্যে আসেনি, সেই দেখছেন আছে। বলে আল্লাহর হাবিবে কইয়া গেছেন আমার উম্মতগুলোর মাঝে পূর্ণর একজন মানুষ হইবা, যাইন একবার আইবা, তোমার তান গেছে উমরটা কইছেন যদি তুমি তাইন পাও তাইলে তান শরীরওয়ালা একটা দাগ দেখবাই, তানে দিয়ে দোয়া করাইও, তাই দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করেন, ফিরাইয়া দিতা নাই। তখন তানে দিয়ে দোয়া করাইছিল হযরত উমরে। কিন্তু আল্লাহর হাবিবের খিদমত তো তাই যাই গেছেন না, হয়তো তার মার খিদমত তাই করছিল। আজকে আপনি মার নাফরমানি করিয়া আর যদি ঈদে মিলাদুন নবী খালি একসারা পালন করেন, কাম হইতো না, আল্লাহর হাবিব আপনার খুশি হইতা না। এর লাগে মা বাবার খিদমত করা লাগবো। আপনি আল্লাহর হাবিবর অনুসরণ করতাম, মা আতাকুমুর রাসূল ফাখুযু, এরপরে গিয়ে আল্লাহর হাবিব আপনার উপরে খুশি হইতাম। এরপরে দেখেন আল্লাহর হাবিবে ফরমাইন যে তুমি তাই যে এসির মানুষ দ্বারা, বিপদী মানুষ দ্বারা তারা সাহায্য করো, তারা আরে তুমি তাই মায়া করো। আপনি আমি যদি এরারে মায়া করি না, আর আল্লাহর হাবিবর মোহব্বত খালি দেখাইতে হইতো না। আল্লাহর হাবিবর মোহব্বত পাইতে হইলে আল্লাহর হাবিবরে অনুসরণ করা লাগবে। আপনারা সারা জানেন ওয়াল লাইলি যে সূরা, ও সূরার তাফসীরের মধ্যে আনছেন একবার একজন মানুষের সাহাবায়ে কেরামগুলোর মাঝে একটা বকরির মাথা দান করছেন একজনে নিয়াম। এই সময় সাহাবায়ে কেরামগুলোর মাঝে 10 জন সাহাবী হাজির আসলাম। একজনে ভাইয়া তাই 10 জনের মাঝে যাই বেশি দুর্বল আসলাম, এনে ওটা সারাই দিলে হইলে আপনি অগ্নিন তাই নিয়া
চিন্তা করি দেখলা তানে হামসায়ের মাঝে তান থেকে আরো দুর্বল একজন তাই হ্যান গেছে ফাটাই হেইন কইলা চিন্তা করে দেখলা না আমার থেকে হেইন দুর্বল তাইন ফাটাইলা হেন গেছে ওটা করি করি 9 জনের কাছে যাওয়ার বাদে হেইন গুড়িয়া দেখছেন ফার্স্টে জানে দেওয়া হইলো হেইন তান থেকে দুর্বল গুড়ি আবার তান গেছে ওটা ওটা আছে সাহাবায়ে কেরামের আদর্শ। আজকে আমরা আমার যদি 99 টাকা থাকে আর একজনের কাছে 1 টাকা থাকে আমি চাই মুখিলা হগুয়ানি আমার 100 ঘুরাইতে আমি তো আল্লাহর হবিবর আদর্শ নাই। এর লাগিয়া এই সমস্ত জুলুম থেকে আমরা বাঁচতাম। জিহাদের ময়দানে আপনারা জানেন সাহাবায়ে কেরামগণ যে সময় শহীদ হয়ে যেতে গিয়া ওই সময়ও যে সময় ফানির ডাক দিছেন একজনে তখন যাইন ফানি খাওয়ানিতে আসলে এক সাহাবি তাইন ফানি লইয়া গেছেন এন্দারও যাওয়ার পরে এই শুনছেন যে অন্য দিক থেকে ফানির আওয়াজ আইছে ফানিটা কিতরাহেন তখন এই ফানি না খাইয়া মরণাপন্ন অবস্থায় এই কইছেন আমার আরেক বাইর ফানির দরকার তান গেছে লইয়া যাও তানে দেওনি আমি পরে খাইম হেন গেছে লইয়া গেছেন যাওয়ার পরে আরেকটা আওয়াজ আইছে অন্য দিক থেকে গিয়া হেন ফানি কইয়া ডাক দিছেন ওই সময় হেন কইছেন বলে না আমার আরেক বাইর মনে হয় আমার থেকে বেশি দরকার তান গেছে লইয়া যাও। 7 জন শহীদ মানুষের কাছে যে সময় একজন একজন করে ফানির পিয়ালা লইয়া যান 7 নম্বরে যাওয়ার দ্বারো যাওয়ার পরে পাইছেন হেন শহীদ হয়ে যান গিয়া লগে লগে আবার ঘুরিয়ার আগর আমাদের কাছে আইন আস্তে আস্তে প্রথম জনের কাছে আইয়া পাইছেন 7 জন তেন শহীদ হয়ে গেছেন কেউ ফানি ফান করছেন না সুবহানাল্লাহ অন্যরে খাওয়ানির লাগে। আজকে আমরা গেছে এটা আদর্শ নাই আমরা এটা হারি লইছি আমরা এটা ছাড়িয়া আর আমরা মনে করি আমরা খুব একবারে এটা এখনো খামাই এর লাগে যাই হোক এটা মদরসা হল এটা মহফিল হল কায়েম করা হয় আমরা রে সুফত দেখানির লাগে আমরা ওটা ফত হল রাস্তা হল ফাইবার লাগে। এর লাগে আমার অনুরোধ থাকবো আপনার কাছে যে আমরা আল্লাহর হবিবর বাতাল যেটা আদর্শ হলো তা মানতাম আর বুজুর্গ হল যারা আসলা এরারে সম্মান করতাম। আপনি যদি সয় আমরা প্রায় ইলা শোনা যায় এখন আমরার মানুষের মাঝে আমি এক বুজুর্গে এটা আমি কয়েকদিন থেকে এটা খুব বেশি মাতিয়ার যে এক বুজুর্গে আমি ফলো করছি তানে অনুসরণ করছি তানে মানি আমি তানে মানতে গিয়ে আমি আরেক বুজুর্গর লগে হানতি করি আর এই সমস্ত জিনিস আমরার মাঝে এখন আই গেছি তা করবা না। আমি আপনারা একটা উদাহরণ দিয়ে দেখাই যে উদাহরণ দিলে আপনারা আমরা আগর চলবে সালিহীন বুজুর্গের আদর্শ বুঝবা আপনারা আমরা জমাতর বুজুর্গের ব্যবহার এটা করি আর আজ আপনি এক বুজুর্গে ফলো করছেন তানে মানুষ তার লগে আপনার মায়া আছে তা আপনি কিতা কতরা আরেক বুজুর্গর খালি হানতি কতরা একসারা এটা জ্বলিয়া মরি যাইবা ধ্বংস হয়ে যাবা এটা আপনার আর বরবাদি আইব এটা কিয়ামতের লক্ষণ এটা করবা না। এটা বাইয়ে বাইয়ে টান টান দেশা করুকা আপনি আওলাদের মাঝে আপনার চাষা যায় না আপনি সম্মান টানে করতে একটা আপনারা উপমা দিলে বুঝতে পারবা। একবার যে জলালপুর নাই এই বিক্রমপুর যে বহস হয়েছিল মোনাজেরা হয়েছিল আমার ওয়ালিদ সাহেব এই সময় আব্দুল হক সাহেবের পক্ষ লইয়া তাইনতে হন না মোনাজেরা আসলে তাইনতেন প্রথম অবস্থায় যতটা মোনাজেরা হয়েছে সবটা আব্দুল হক সাহেব আর আমার মুরব্বিয়া নুরনবী খান সাহেব 3 জন রয়েছে প্রথম দাবার তারা 3 জনও আসলো এরপরে তো অন্যরা উঠছেন যাই হোক ও মোনাজেরার থেকে তাই আইতরা তাই নিজের মুখে তাই নিজে আইয়া কইছেন ঘটনা গপ করছেন এটা আমি প্রায় সময় এমন কই এটা হইল তার আদর্শ। যে সময় রাঙ্গাউড়ি তাই নেই আজিজ হইন রাঙ্গাউড়ি হুজুরের বাড়ি রাস্তা রোকানো এই সময় 40 তাই গাড়ি রাখিয়া তো গেছিল রম থেকে রিক্সা আইতে রাস্তা খারাপ আছে কোনো রিক্সা লিয়ে তাই আজিজ হইন হুজুরের রাস্তা এই সময় এই যে ইটর আদলা ফালেল খাসা রাস্তা আসলো গাড়ি এইদিকে ঢুকে না তাই কিতাবর বক্স গুণ নিতা গাড়ি হামায় না তানে দেখিয়া রিক্সা দেখিয়া ওখানে আরি ওলা সিগনাল দিছেন সিগনাল যে তানে যেমন রিক্সা দেখছেন তাই ইশারা দিছেন রিক্সা আল্লাহ যে আই যাবার লাগে যাবাগিল লাগে আরে তাইন লগে লগে সিগনাল দেওয়া দেখিয়া তানে তাই লামছেন রিক্সার থেকে লামিয়া কইছেন মৌলানা সাহেব কিতা হয়েছে কিতা আটকি গেছেন না কিতা তাইন কইলা যে তোরাও কিতাবর বাক্সকে নিতাম আর না আপনার রিক্সা নেকা কি তাইন কইলা জি না রিক্সা আল্লাহ ডাক দিয়ে কইলা আলিম আসিলাম ঘর আলিম ইয়র তান ও বাক্সকে রিক্সা পাইতেন তাই দিয়া আনি যায় তাইন হইলা তৈয়ার চলো না আমরা 2 জন গাড়িত বই ও দেখেন তারা আইয়া গাড়িত বইছেন তেন গপ করছেন রিক্সা দিয়ে না কিতাবগুন হবাটা দিয়ে আইসেন কথা আসিল আদর্শ তারা এটা তো হইল আমার ইজারে হক মাসলা মাসাইলর ব্যবহার এটা ওইতো এটা আমরা রইব এটা যেটা হক এটা তো ইয়ে করবাও কিন্তু আমরা মানবতা যে সম্পর্ক যেটা আমরার এটা তো আমরা ইয়ে করতাম না আমরা এখন আমরার এক জমাতর বুজুর্গ হলোর আমরা বেজান বেয়াদবি করিয়া রেহানতি করিয়া তার থেকে আপনারা বাঁচার চেষ্টা করবা এই সমস্ত কর্ম যাইবা না নাইলে আপনারা ধ্বংস হয়ে দিবা
যাই হোক, আমি কথা আসলাম আপনার আর সময় বেশি যার গিয়া তোরা একটা দিনের লাইট আপনারা তোরা দিতাম সেই আর যে আমি কথা আসলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ হিসাবে আল্লাহ আমরা দিছেন রহমত হিসাবে, যে রহমত আরে শুধু এক কৌমল লাগি না, এক জাতির লাগি নাই। এটা আমার আগর মৌলানা সাহেব এসব আপনারা বিস্তারিত দেখাইয়া দিছেন। এখানে গাছ পালা তরু লতা পশু পঙ্খী সব জিনিসের লাগি, সব ধর্মর মানুষের লাগি, এই মানব জাতির লাগি, কুল কায়নাতের লাগি আল্লাহ রহমত স্বরূপ দিছেন এই জমিনের মাঝে। আল্লাহর হাবিব না হইলে আজকে আমি এই জমিনও চলতাম পারলাম না হয়। আল্লাহ এই জমিন রে আল্লাহ বানাইল না হয়, আল্লাহর হাবিবরে আমরা পাইছি। যাই হোক, একটা কথা খেয়াল রাখবা যে আল্লাহ কইতরা যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি সয় তুমি তাই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাইলে আমি আমার নিয়ামতটারে আরো বাড়াইয়া দেব। কিন্তু আমরা এটা করি না। যেমন একটা কথা আপনারা দেখাইয়া দেই, আমরা রে যারা রে আল্লাহ টাকা পয়সা দন দৌলত যা কিছু দিছেন ওটারে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবা। কিয়ামতের মাঠে কয়টা সোয়াল হইব, এই সোয়ালের মাঝে একটা দুই জাতর সোয়াল হইব, মালর ব্যাপারে দুইটা সোয়াল করা হইব। একটা সোয়াল করা হইব মালটা আপনি খামাইছেন কিলা, আর একটা সোয়াল করা হইব যে মালটারে আপনি খরচ করছেন কিয়ত, এটা খেয়াল করবা। তা আমরা কোনো সময় সদকা খয়রাত কোনটা করলে আল্লাহ রাস্তাত মনে করি কমে যার কমে না। আমি দেখাই দিই একটা জিনিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারও যাইতরা, মা ফাতিমা তানে ফাটাইছেন, অসুস্থ আসলা। তান মানুষ অসুস্থ হইলে কোনো কিছু খাবার দানে হয়, ফল খাবার লাগিয়া হযরত আলী গেছেন বাজারও, বাজারটাই গিয়া ডালিম ফল আন্তরা হযরত আলী লইয়া রাস্তার মধ্যে আওয়ার পরে এক সাইলে চাইছেন, হযরত আলীয়ে সাইলটো দিলাইছেন, দিয়া গরো আইছেন। আওয়ার পরে ফাতিমা যে সময় দরজা খুলছেন, খুলিয়ালে কইলা ফল আনছেন নি, তাই কইলা ফাতিমা তোমারে বড় সুস্থ দেখা যায়, তুইয়া গেলাম দেখারে বিছনা তো সুস্থ। তাই কইলা যে আপনি ওবাই গেছেন নানি, মনে করে দোয়া করছেন আল্লাহ আমার সুস্থ করে লইছেন। বিলে না, যে সময় আমি তোমার লাগে ফল লইয়া আইয়ার রাস্তার মধ্যে আওয়ার পরে একটা চাইলেছে, আর আমি দেখলাম তুমি তো সব সময় হয় রাত করো, দেখলাম এটা তুমি নারাজ হইতাই নাই, খুশি থাকবাই আরো। ওই লগে লগে আমি তারে দিলাইছি, আর ও মনে করে ওকে দোয়া করছে আর সদকা করে আল্লাহ তোমার সুস্থ করে। তাই নিশ্চয় মনে হয় তার লাগে আমি সুস্থ হয়ে গেছি। বড় খুশবাস হইয়া তার লগে গফপত্রা দরজা লাগাইল। ওই সময় হঠাৎ দরজার মধ্যে খাইয়া নক করছেন, হযরত আলী গিয়া দরজা খুলিছেন। দরজা খুলিয়া দেখেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন। কইলা সালমান তুমি কিতার লাগি? কইলা ও আলী আমারে কয়েকটা ফল দিয়া ওখানে ফাটাইয়া দিছেন, আপনার কাছে ফসানির লাগে। কইলা দেও সাইন, ও সাইলা ফলর গাইড নিয়ে হযরত আলিয়ে খুলিয়া এর মাঝে খাইলা 9টা ডালিম একটা একটা করিয়া 9টা ডালিম তাই খুঁজিয়া পাইছেন, কিন্তু তাই রাস্তাত ফকিটে একটা ডালিম সদকা করিয়া আইছেন। 9টা ডালিম পাওয়ার পরে হযরত আলিয়ে 9টা আবার গাইড বান্ধিলাইন, বান্ধিয়া ফিরাইয়া আনিয়া তাই হযরত সালমান রে দিয়া কইন, সালমান এই 9টার মালিক আমি নাই, মনে হয় আরো কার কাছে তোমার ফসানের কথা ইচ্ছা নেও গিয়া। সালমানে কইলাম ও আলী আপনার ঘরে দিবার লাগে আমার খোয়া হয়েছে, এটা তো আপনার, আপনি আপনার না করে বুঝলা খিলাম। বিলে আমার যদি দেওয়া হইতো তাইলে 10টা দেওয়া হইল, এর মধ্যে দেখি আর একটা কম 9টা, আমি তো পাইতাম 10টা। কারণ আল্লাহ তো একটা দান করলে আল্লাহ একের বদলি আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেন। একটা ডালিম আল্লাহ রাস্তার সদকা করছি আমি, পাইলে তো 10টা পাইতাম। লগে লগে হযরত সালমানে কইন আমার ভুল হয়েছে, গাঠির মধ্যে 9টা আসলো, 10টা আটিসলো না, একটা আমার ফেসর মধ্যে আছে, ওটা বার করে দেওয়া হইলে ওই তো 10টা। দেখুন আল্লাহ রাস্তার দান করলে এটা আল্লাহ দেন, আমরা কিন্তু এটা বুঝতে পারি না। যে সময় মসজিদে কুবা বানানি হয়েছে, বানানির সময় আল্লাহর হাবিবে চয়েস করলা এই মসজিদটা যে সময় বানাইতাম, এই জায়গার মধ্যে বানাইলে ইসলামের একটা কেন্দ্রবিন্দু হইব হিসাবে ও জায়গারে চয়েস করলা। এই জায়গার মালিক আছিল একজন এহুদি বেটার গেছে আল্লাহর হাবিব যাইন গিয়া, যে সময় এই জায়গাটা চাইলা এই বেটায় হইলা আমি এটা দানও করতাম না, আমি ব্যস্তাম নাই। আল্লাহর হাবিবে আইয়া বড় আল্লাহর হাবিবের মনটা বড় খারাপ হইল। এই অবস্থা দেখি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা বড় খারাপ দেখা যায়, কারণটা কিতাম? আল্লাহর হাবিবে ফরমাইন
বলো আবু বকর আমি চাইছিলাম যে জায়গাটা লইতাম, জায়গাটা লইয়া ওখানে একটা মসজিদ বানাইতাম, এই জায়গাটা ইহুদি এক বেটা মালিক, ইহুদি বেটা জায়গাতে ব্যস্ত নাই হয়েছে। লগে লগে সিদ্দিক আকবর যায়নি, বেটা অস্বীকার হয়েছে ব্যস্ত নাই। এরপরে ধারাবাহিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যাইন। এরপরে যে সময় দুইজন গিয়া মায়ুস হইয়া ঘুরিয়া আইছেন আল্লাহর হাবিবর খিদমত, বেটায় কইছে জায়গা ব্যস্ত নাই, এইটা দানও করতো নাই। ওই সময় মুহূর্তত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও ব্যবসাত আসলা, তাই না মাত্র এই সময় আজিজ হইন। হযরত উসমান আইয়া কইলা আপনারা বড় দেখা যায় রঞ্জিদা, বড় চিন্তিত অবস্থায় সারারা দেখা যায়, কারণটা কিতা আল্লাহর হাবিবর কিতা হইছে, সে আল্লাহর হাবিবর মনের মধ্যে কষ্ট দিছো তুমি তাইন। সারাই কইলা আমরা কেউ কষ্ট দিছি না, আল্লাহর হাবিবর ইচ্ছা আছিল যে জায়গাটা লইয়া মসজিদ বানাইতে, এই জায়গাটা ইহুদি বেটার, ই বেটা তো জায়গাটা দানও করে নাই, ব্যস্ত নাই না করে। হযরত উসমানে লগে লগে ঘর যাওয়ার আগে ব্যবসার থেকে এই চিন্তাইন, লগে লগে ইহুদি বেটার ঘরের মধ্যে থাইন যায়। গিয়া হযরতে উসমান আজার করে বেটায় কইল, বলে উসমান তুমি কিতার লাগি, বিলে আগে যে আল্লাহর হাবিব যে আপনার কাছে আইসলা যে কারণে, ও কারণেও আমি আইছি। হি বেটায় কইল আমি তো তোমার অপেক্ষা করিয়া দেখছেন না, আপনারা কোনটা বেশিতে পয়সালা মানুষ হইলে চাইন অন্য দিতা, হি বেটা দেখছে অন্য দিলে পয়সা বেশ পাইমু। ও কইছে আমি তো আপনার অপেক্ষাও করিয়া। তাই কইলে ঠিক আছে, যদি তুমি রাজি থাকো জায়গা দেও, তাইলে তোমার এই জায়গার বিনিময়ে তোমারে কিতা দান করতাম, কত টাকা তোমারে দেওয়া লাগবো। ই বেটায় লগে লগে কইল, বিলে উসমান এই জায়গার দাম তো বেশি হইব, তুমি কিতা দিবাই চাইন। হযরত উসমানে ফরমাইন বাবারে তোমার কিতা লাগে তুমি কো, যেটা চাইবাই ওটা আমি দিয়া দিমু। তাইন কইলা উসমানে বিলে তান মনে এই সময় কিতা, তার উদ্দেশ্যটা কিতা আছিল এই সময়, আল্লাহর হাবিবরে খুশ করা, আল্লাহর হাবিবর সন্তুষ্টি হাসিল করার লাগি এই কাম কতরা। তাই লগে লগে হযরত উসমানে ফরমাইন আল্লাহর হাবিব সন্তুষ্ট হইতা তুমি যদি চাও, আমার সর্বস্ব ধন যদি তুমি চাইলাও, তাইলে আমি তোমারে সারা দিলাইম, কিন্তু জায়গা আমার লাগবো। হি বেটা বলে ঠিক আছে, যদি তোমার সারা দিলাও আমারে তো ঠিক আছে, এর বিনিময়ে জায়গা তুমি পাইলিছ, আপনারা দিবা নিলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় তার সমস্ত সম্পত্তি বেটা নেওয়ার বিনিময়ে এই জায়গাটা তাই খরিদ করিয়া ঘুরিয়া আইন। লগে লগে হযরত উসমানে আল্লাহর হাবিবর খিদমত বড় খুশি হলে আইন, আয়া কইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যে মনের ইরাদা আছিল যে জায়গাটা এটা তো আমি পাইলাইছি, বেটা আমার কাছে বেশি লাইছে। আল্লাহর হাবিব সন্তুষ্ট হইয়া হযরত উসমানের কথার উপরে খুশি হইয়া যে সময় হাত উঠাইন আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করি আল্লাহর হাবিবের লগে লগে মনের খুশি আল্লাহর হাবিবর চক্ষু দিয়া নয়নের পানি যে সময় জারি হয়েছে, আল্লাহর কাছে উসমানের লাগে আল্লাহ দোয়া করেন। ইহুদি বেটায় চিন্তা করলাম উসমানে যে তান সমস্ত ধন সারা আমার এই জায়গার বিনিময়ে দান করিয়া তাই বড় খুশি হইয়া দৌড় দিলা, হয়তো এর পিছনে কিতা কারণ আছে দেখিছেন, মনে হয় যাচ্ছে আরো বেশি কিতা তাই ফাইলে তিরা দেখিয়াই হে করো ইয়া দিছে দৌড়তান উসমানের। আইয়া ভাইছে আল্লাহর হাবিবে দোয়া কতরা উসমানের লাগি। আর এই সময় আল্লাহ তার অন্তরের মধ্যে সিগনাল দিলাইছেন, তার ইসলামের দাওয়াত আল্লাহ দিলাইছেন, তার অন্তরের মধ্যে পরিবর্তন আই গেছে গিয়া। আল্লাহর হাবিবে যে সময় উসমানের লাগি দোয়া কতরাম, আল্লাহ লগে লগে ইহুদি বেটার অন্তর দিয়ে বদলাই দেন। এই বেটা ইয়া কইছে যে সময় দেখছে আল্লাহর হাবিব উসমানের লাগি দোয়া কতরাম, ইহুদি